আসসালামু আলাইকুম। হিন্দু ও অন্যান্য ধর্মের দাদা ও দিদিদের জানাই নমস্কার। আজ আমি নজরবন্দি ল্যাংটা বশীকরণ এই মন্ত্রটা নিয়ে বিয়াজ হাজির হয়েছি। নজরবন্দি ল্যাংটা বশীকরণ মন্ত্র, এইটা ল্যাংটা দেশের, এইটা কামরুল কামাখ্যার তপস্যার সাধনার মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনি আপনার পছন্দ মতে যদি কোনো নারীর সর্বনাশ করতে চান, যদি কোনো নারীকে আপনার চোখের ভিতরে ভালো লাগে, সে নারীকে আপনার চোখের নিশায় নজরবন্দি করতে পারবেন, আপনার চোখের নিশায় বশীকরণ করতে পারবেন। এবং কি সে নারীকে যদি আপনার চোখের দিক দিয়ে তাকান, এক দেনে যদি কোনো নারীর উপরে তাকান, সে নারীর শরীরের ভিতরে যা কিছু আছে সব কিছু পুরো আগুন ধরে যাব। আমার এই মন্ত্রটা যদি কোনো পার্শ্ববর্তী বোন, পার্শ্ববর্তী খালা, পার্শ্ববর্তী যে কোনো ধর্মের মেয়ে, যে কোনো সেক্সি মেয়ে, যদি আপনি আমার এই মন্ত্রটা মনে মনে পাঠ করে সে নারীর উপরে যদি একটা বার তাকায় থাকেন, ক্ষুধার কসম করে কইতাছি, সে নারীর যৌবনের ভিতরে, শরীরের ভিতরে আগুন ধরে যাব। সে নারী আপনার কাছে আসার জন্য, সে নারী পুরো অলঙ্গ হইয়া, ল্যাংটা হইয়া, পাছার কাপড় খুললা আপনার কাছে আসতে বাধ্য থাকবে। এটা শক্তিশালী, এটা কুফুরি, এটা কিতাবের মন্ত্র। আমার যৌবন আর জাহিলের যৌবন এক কথা। আমি কথাই না, আমি কাজে বিশ্বাসী। এই কাজ করার মন্ত্রটা আজ আমি ক্ষুধার কসম করে ওয়াদা কইরা আপনাদের মাঝে এই মন্ত্রটা কিতাব থেকে এই মাত্র আমি দিয়ে দিলাম। বিয়াস, আমার এই ভিডিওটা ভালোভাবে দেখার পরে আপনি একটাবার মন্ত্র দিয়ে কাজ করবেন। ক্ষুধার কসম সে নারী পুরে অলঙ্গ হইয়া, পাছার কাপড় খুললে আপনার খাটে, আপনার বিছানায়, আপনি যে কোনো জায়গায় যাইতে বলবেন, সে নারী না যাওয়ার মতো কোনো না করবো না। এরকম ভাবে আপনার নজরবন্দি হয়ে যাব। সে নারী, আপনি যদি বলেন এখানে দাঁড়ায় থাক, সে দাঁড়ায় থাকবে। সে যদি বলেন এখানে শুয়ে থাকবে, এরকম একটা নজরবন্দি হয়ে যাব। যে পরিমাণ আপনি মুক্তি না দিবেন, যে পরিমাণ আপনি সাইরে না দিবেন, যে পরিমাণ আপনি ওয়াটার না দিবেন, এই পরিমাণ মেয়ে আপনার কথা ভঙ্গ করে কোনো দিক দিয়ে যাব না, কোনো কথাই আপনার কষ্ট দিব না। এরকম একটা শক্তিশালী মন্ত্র আমি আজ বিয়াস আপনাদের মাঝে ছাইরে দিলাম। খুদার কসম করে ছাইরে দিলাম। এই মন্ত্রটা দিয়ে একটাবার কাজ করবেন, একবারে আগুনের মতো কাজ হবো। যদি আপনি পার্শ্ববর্তী কোনো মেয়ের সেক্সি কোনো মেয়ের কাছে আপনি ব্যবহার করেন, সেই মন্ত্রটা একটাবার পাঠ করে আপনি আপনার বিশ্বাসটা অর্জন করেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।